আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরল চন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ নিয়ে বা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন নিয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2022, 2016 এবং 2013 সালে আসছে অনার্সে। সো সরল চন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে একটা জিনিস তুমি অবশ্যই মাথায় রাখবা যে সরল চন্দিত স্পন্দনরত কোনো কণা, সেটা যদি এফ বল তার উপর প্রযুক্ত হয়, তার উপর যদি ক্রিয়া করে, তাহলে সেই বল হবে সরণের সমানুপাতিক এবং বিপরীত। বল সরণের সমানুপাতিক এবং বিপরীত, অর্থাৎ যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমরা সেই বস্তুটাকে বলতে পারি যে বস্তুটি হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের কম্পনরত। আমরা একটা উদাহরণস্বরূপ যদি নেই, লেটস সে একটা একটা স্প্রিংকে নিতে পারি। এখানে একটা স্প্রিং নিলাম, আর এর মধ্যে আমরা একটা ব্লককে কানেক্ট করে দিলাম। এই ব্লকটার ম্যাস হচ্ছে এম, এবং দেখো স্প্রিংকে যদি আমি এই দিকে টানি, তাহলে তার ধরো যে এক্স পরিমাণ সরণ হয়েছে, তাহলে স্প্রিংয়ের উপর কিন্তু বল কাজ করবে তার বিপরীত দিকে। হ্যাঁ, এটাকে বলে প্রত্যয়নী বল, বা ইংলিশে আমরা বলি রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং মানে কি? যেই ফোর্সটা স্প্রিংকে তার আগের অবস্থানে যেতে বা আগের অবস্থানকে স্টোর করতে সাহায্য করে, এজন্য নাম রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, বা বাংলায় বলি প্রত্যয়নী বল। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এই যে বল এফ, এটা তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সরণ এক্সের বিপরীত কিন্তু সমানুপাতিক, অর্থাৎ সরণ যত তুমি বাড়াবা, যত তোমার সরণ বাড়াবে, তত এই বলের মানটা বাড়বে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করব। এই যে কথাটা আমি বললাম, যে মনে করি সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণা, তার ভর হচ্ছে এম, এবং কণাটির উপর প্রযুক্ত 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 প্রত্যয়নী বল, বা আমরা এটাকে ইংলিশে লিখে দিব রেস্টোরিং ফোর্স কত? সেটা হচ্ছে এফ। ঠিক আছে, প্রত্যয়নী বল এফ ক্রিয়া করছে। এখানে প্রত্যয়নী বলকে অনেকে তোমার এফ না লিখে এফ অফ আর লেখে, বা এফ অফ আর লিখতে পারো, বিকজ হচ্ছে আর বলতে এখানে রেস্টোরিং বোঝায়, এফ বলতে ফোর্স বোঝায়, সো রেস্টোরিং ফোর্স। এনিওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর দেখো সাম্যাবস্থান থেকে আমরা ধরবো। সাম্যাবস্থা মানে হচ্ছে যে অবস্থাতে তার রিল্যাক্স কন্ডিশন। সাম্যাবস্থা হতে কণাটির আমাদের স্মরণ হয়েছে। হ্যাঁ, সাম্যাবস্থা থেকে কণাটির এক্স স্মরণ হয়। ওকে, এক্স স্মরণ হয়। সেক্ষেত্রে সরলচন্দিত স্পন্দন তো সেই কণাটার, বা সরলচন্দিত স্পন্দনের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে আমরা লিখি যে সংজ্ঞানুসারে যে সরলচন্দিত স্পন্দনের সংজ্ঞাটাই এমন যে আমাদের এই রেস্টোরিং ফোর্স এফ, এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, এই এফ হইতে হবে তোমার এক্সের সমানুপাতিক এবং বিপরীত। ঠিক আছে, সো এবার আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিব, এবং আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সেখানে একটা কনস্ট্যান্ট বসবে, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা বললাম কে এর পরিচয় দিবা যে কে একটা সমানুপাতিক ধ্রুবক। এটা একটা ধ্রুবক, বাট এটা সমানুপাতিক চিহ্নকে তুলে দিতে হেল্প করছে। সো এটাকে আমরা বলবো এটা একটা সমানুপাতিক ধ্রুবক। একে আমরা বলি বল ধ্রুবক। আর যদি স্প্রিংয়ের আলোচনা করো, তাহলে এটার নাম হয়ে যায় স্প্রিং ধ্রুবক। তো আমি স্প্রিং ধ্রুবক লিখবো না, কারণ হচ্ছে আমরা তো এখানে বল ধ্রুবক বলে, এখানে স্প্রিং ছাড়া অন্যান্য সিস্টেমও কিন্তু তোমার সরলচন্দ্রিত স্পন্দন ঘটাতে পারে। স্প্রিং ছাড়া কারা ঘটাতে পারে? যেমন তুমি একটা সরল দোলকও কিন্তু সরলচন্দ্রিত যে গতি, সরলচন্দ্রিত স্পন্দন, সেটাকে ঘটাতে পারে। এমনকি সার্কিট, ঠিক আছে, সার্কিটেও আমরা এগুলো দেখতে পাই। ঠিক আছে, সরলচন্দ্রিত স্পন্দন। সো এছাড়া আরও অনেক জায়গায় দেখা যায়, আমরা সেই দিকে যাব না। আপাতত আমাদেরকে দরকার হচ্ছে ব্যবকলনীয় সমীকরণটা আনা, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আনা সরলচন্দ্রিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের। সো এ পর্যন্ত আশা করি তুমি লিখতে পারবা, বুঝতে পারছো। এখন নিউটনের যে গতিসূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি বলকে নিউটন কীভাবে ডিফাইন করছে। দ্বিতীয় সূত্রানুযায়ী
এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। সো এইখানে এফ ইকুয়াল টু আমি লিখবো এম এ, আর রাইট সাইডে আমার আছে মাইনাস কে এক্স। এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আর সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ মানে হচ্ছে ত্বরণ, আর ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি আমরা জানি ত্বরণ, আচ্ছা এটাকে আমরা আসলে এ পাশে ব্র্যাকেটে লিখে দিই। ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার ভি বাই ডি টি স্কোয়ার, অর্থাৎ সরি নট ডি স্কোয়ার ভি, ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ওকে, অর্থাৎ স্মরণকে তুমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করো, একবার হচ্ছে বেগকে তুমি সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবা, অথবা স্মরণ এক্স তাকে তুমি সময় সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে তুমি ত্বরণ পাবা। ঠিক আছে, সো এর মধ্যে দিয়ে তুমি আশা করি ত্বরণের এই এটা তো এগুলো তো আমরা আগেই পড়েছি। ঠিক আছে, আশা করি এগুলো তুমি জানো, মেকানিক্স এগুলো পড়া শেষ। সো এখন এর জায়গায় তুমি এটা লিখে দাও। ওকে, সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম লিখে দাও, ব্যাস। দেখো এটা কিন্তু এক্সের, এটা হচ্ছে টি এর ফাংশন এবং এক্স হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এক্সকে আমরা টি এর রেসপেক্টে প্রকাশ করতেছি, সেজন্যই কিন্তু এক্সকে আমি টি দিয়ে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে। ওকে, এরপরে আমরা এখানে ধরে নিব যে কে বাই এম ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, ওমেগা স্কোয়ার, সেটা তুমি পাশে লিখবা ধরি, এখানে পাশে লিখে দাও ধরি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম। এখানে এই ওমেগার পরিচয়টা আমরা একটু বলি। ওমেগাকে আমরা, যদিও এখানে আসলে ওমেগার জাস্ট আমি কে বাই এমের জায়গায় বসাই দিছি, বাট ওই ওমেগার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এগুলো সব পরিচয় দিতে হবে। হ্যাঁ, বা আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাটস ইট, এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ব্যাপকলনীয় সমীকরণ। ঠিক আছে, সো তুমি এখানে লিখবা যে দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, অথবা বাংলায় যে এটি হচ্ছে সরল ছন্দিত গতির ব্যাপকলনীয় সমীকরণ। সো পরবর্তী ভিডিওতে আমরা এই সমীকরণটার সমাধান কিভাবে করতে হয় আমরা সেটা দেখব, এবং আমরা বেগের মান, ত্বরণের মান এগুলো বের করব। আনটিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের পেইড কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে 0185101243 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।